একজন মানুষের বেঁচে থাকার সংগ্রাম কতটা কঠিন হতে পারে যদি দুই হাত পা না থাকে? তবুও কি জীবন থেমে থাকে? না, থেমে থাকে না। ঠিক যেমন থেমে নেই 22 বছরের তরুণ সম্রাটের জীবনযুদ্ধ। সম্রাট জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, দুই পায়ের অর্ধেক নেই, দুই হাতের অর্ধেক নেই। অথচ এই অসম্পূর্ণ শরীর নিয়েই প্রতিদিন ব্যাটারি চালিত অটো চালিয়ে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখছেন। আল্লাহ হাত দেয় না, সুন্দর মতন পা দেয় না, চলতে পারি না, সবাই স্বাভাবিকভাবে চলে আমি পারি না। কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আল্লাহ যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ। লেগে আমার থেকে অনেক বেটার আরো খারাপ আছে, চলতে পারে না, দেখতে পারে না, খাইতে পারে না। আমি আল্লাহর মধ্যে সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। প্রথম দেখায় যে কেউ অবাক হবেন, প্রশ্ন জাগে এই মানুষটা কিভাবে অটো চালায়। কিন্তু সম্রাট দেখিয়ে দিয়েছে শরীরের শক্তি নয়, মন বলই আসল শক্তি। আমার এই দুই হাত দুই পা নেই, এটি জন্মগত। এইভাবে আল্লাহ একটা ক্ষমতা দিয়ে দিছে, এই কারণেই পারতেছি, নাহলে তো সম্ভব ছিল না। সম্রাটের গাড়িতে প্রথমে অনেকেই উঠতে চায় না, ভাবে এ কি পারবে ঠিকমতো চালাতে। কিন্তু যারা একবার উঠেছে তারা অবাক, অসম্ভব নিখুঁতভাবে গাড়ি চালান সম্রাট। ও প্রতিবন্ধী হিসেবে ভালো গাড়ি চালাইতে পারে। আমি যদি রোডে বাইরে আই, ওকে দেখেই ওর গাড়িতে আমি উঠতে চেষ্টা করি এবং আরো কয়েকবার আমি উঠছি নিজে এবং সুন্দর গাড়ি চালাই। সম্রাটের জীবনটা যেন একটা যুদ্ধক্ষেত্র। মা বাবা দুইজনেই অসুস্থ, পরিবারে আরও 3 জন বোন আছে। সংসারের পুরো দায়িত্ব এখন তার কাঁধে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অটো চালিয়ে 500 টাকা থেকে 700 টাকা রোজগার করেন। এই সামান্য আয় দিয়েই চলছে তাদের পুরো সংসার। পরিবার থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না নাকি নিজের পরিবারকে নিজেই চালাতে হচ্ছে? পরিবারকে নিজেই চালাইতে হইতেছে। হয় 700, 800, 1000। অনেক যাত্রী আবার ভয় উঠতে চায় না, নাহলে একটু বেশি হইতো। ভাবে যে অনেকে গাড়ি চালাতে পারবে কিনা, কন্ট্রোল করতে পারবে কিনা, ওই হিসাব করে অনেকে উঠতে চায় না। যাত্রীরা উঠতে ভয় পায় না। কিছুদিন আগে বিয়ে করেছিলেন সম্রাট, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। কারণ একটাই, সম্রাট শারীরিক প্রতিবন্ধী। বিয়ে শাদী করা হয়েছিল? করছিলাম। ভাবি আছে? চলে গেছে। কারণ কি? তার বেটার আরো বেশি দরকার। মানে আপনাকে পেয়ে হ্যাপি ছিল না? প্রথম অবস্থায় ছিল, পরে নানান কথা শুনছে, পরে আর না। শারীরিক প্রতিবন্ধকতার কারণে কি সে চলে গেল? মনে হয় না কি লেগে, যে সে যদি ভালো থাকতে পারে থাকুক, সমস্যা নেই। সমাজের অনেকেই মুখে মুখে বলেছিল সম্রাট সমাজের বোঝা, পরিবারের অভিশাপ। কিন্তু আজ সেই মানুষটাই প্রমাণ করে দিয়েছে আমি বোঝা নয়, আমি পরিবারের আশীর্বাদ। জি না, এটা অনেকে ভাবে না যে আমি এই অবস্থায় একটা কাজ করতে পারবো, অথবা পরিবার ভাবে না কোনো